ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপ্রিয়া ফুড কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তার আগে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। এটি সম্পূর্ণ ইউনিক, যার নাম রাইস লাড্ডু রেসিপি। তো এটি দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তো এটি বানানোর জন্য আমি সাধারণত ঘরোয়া চাল নিয়ে নিয়েছি। তোমরা আতপ চাল ছাড়া যে কোনো চাল ব্যবহার করতে পারো। আমি মাপ মতো 250 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এবার এই চালের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে আমি চালগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে চালের গায়ে লবণটা ভালোভাবে লেগে যায়। এভাবে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর কি নিয়েছি দেখে নিয়েছি আমি চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছি, নিয়েছি কিছুটা চার মগজ, আর নিয়েছি কিছুটা কাজু কিশমিশ, আর নিয়েছি ঘি, আর আছে খয়া ক্ষীর। যে চালগুলোতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম দেখো ঝরঝরে হয়ে গেছে। এবার এই চালগুলো আমি একটি কড়াই গরম করে অল্প অল্প করে ভেজে নেব। তো চালগুলো আমি দিয়ে দিলাম। চালটা দেবার পর কন্টিনিউ এটিকে নাড়তে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে চালগুলো ভেজে নেব। দেখো আস্তে আস্তে লাল হয়ে গেছে। তো যখন এভাবে চালগুলো ভাজা হয়ে যাবে সম্পূর্ণ, তখন আমি চালগুলো নামিয়ে নেব। চালগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার এই চালগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখো এরকম হয়েছে ছাতুর মতো। এবার এই খোয়া ক্ষীর আমি কড়াই গরম করে সামান্য হালকা নাড়াচাড়া করে নেব। একটু হালকা গরম করে খোয়া ক্ষীরগুলো একটি পাত্রে আমি তুলে নেব। তো খোয়া ক্ষীরগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার খোয়া ক্ষীরগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে খোয়া ক্ষীরগুলো একটু ম্যাশ করে নেব। যে দানাগুলো আছে দানাগুলো আমি ভালো করে গুঁড়ো করে ম্যাশ করে নিচ্ছি। এবার আবার কড়াই গরম করে আমি ঘি দিয়ে দিলাম। ঘি হালকা গরম হয়ে যাবার পরে আমি কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এটি দেবার পরে যে চালগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটি দিয়ে দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ঘিটা ভালোভাবে এই গুঁড়োর মধ্যে মিশে যায়। এভাবে কন্টিনিউ নাড়তে হবে। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি চিনির গুঁড়োটা দিয়ে দেব। চিনির গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুটা লাল করে নিয়ে আমি খোয়া ক্ষীরগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে খোয়া ক্ষীরগুলো ভালোভাবে মিশে যায়। খোয়া ক্ষীর ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি চার মগজগুলো দিয়ে দিলাম আর কিছুটা এলাইচি দানার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই লাড্ডু 1 মাস স্টোর করে রাখা যায় আর খেতে খুবই সুস্বাদু হয়। তো এভাবে যখন হয়ে আসবে নাড়াচাড়া করতে করতে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেবার পরে কিছুক্ষণ ঠান্ডা হবার পরে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। তো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি লাড্ডুগুলো এবার বানিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো শেপে বানাতে পারো, ছোট বড় যে কোনো শেপে। তো আমি মাঝারি সাইজ করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে আমি শেপ দিয়ে লাড্ডুগুলো এক এক করে বানিয়ে নেব। তোমরা বেসনের লাড্ডু,
সাবুদানার লাড্ডু, অনেক রকম লাড্ডু খেয়েছে। তো এই লাড্ডুটা সম্পূর্ণ কিন্তু একটি ইউনিক লাড্ডু। তো তোমরাও এটি বাড়িতে বানাও আর সবার সঙ্গে রেসিপিটা শেয়ার করো। তো দেখো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে। এবার উপর থেকে আমি কাজু দিয়ে গার্নিশ করার জন্য কাজুগুলো আমি দিয়ে দিচ্ছি। কাজু ছাড়া তোমরা অন্য কোনো ড্রাই ফ্রুট দিয়েও গার্নিশ করতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে একটি লাইক করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।